বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু সুখবরের বার্তা নিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। গতকাল ফ্রাইডে ছিল, শুক্রবার। তো পিডিএস অপরাধ প্রতিরোধক কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা গুণীজন সম্মাননা প্রদানের অনুষ্ঠানে আমাকে প্রধান আলোচক করে এবং তারা আমাকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য একটা অ্যাওয়ার্ড প্রদান করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অসংখ্য সংগঠক ভাইদের। তাদের কৃতজ্ঞতা শেষ করা যাবে না, কারণ তারা আমাদের মতো সামান্য ক্ষুদ্র মানুষদের নিয়ে তারা আমাদেরকে, যখন আপনারা মানে মন থেকেই তারা আমাদেরকে ইনভাইট করে, তারা আমাদেরকে সম্মাননা জানায়, তাদের প্রতি জানায় অনেক অনেক সালাম এবং দোয়া। তো যাক, যেহেতু আমি একটু সামাজিক কর্মকাণ্ড করি এখন প্রতিনিয়তই, কিন্তু আমার মনে হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা সবাই ব্যবহার করছে, হাতে হাতে পাচ্ছে। তো ভালো কাজ আমরা ছড়িয়ে দিই না। আর বিয়ে শাদী, এটাতে কোনো লজ্জার কোনো কিছু নাই। চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বিয়েটা একটা ফরজ কাজ। তাই ফরজ কাজ যে যত বেশি করবে আল্লাহ ততই আল্লাহ খুশি হন। তো হাদিসেও লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আমি আপনাদের কাছে আমার এই মানে এই যে ভালো কাজ আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেন, আমি এই দোয়া চাই আপনাদের কাছে। তো আচ্ছা, একটা ফোন ধরি। এক ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। বিয়ে হয়েছে না? আচ্ছা, এখন আপনার জন্য তাড়াতাড়ি ঠিক করতেছি, ব্যবস্থা করে দিচ্ছি। আমি একটু ভিডিও লাইভে আছি, তো একটু পরে কথা বলি। হ্যাঁ। ওহো, এই ভাইটার হচ্ছে ওনার ওয়াইফ মারা গেছে। তো ওনার বয়স 50-এর মধ্যে। উনি দুবাই থাকে, দুবাইতে ওনার অনেক ব্যবসা আছে, এখন কম্বোডিয়ায় আছে। তো উনি একটু ইমার্জেন্সিভাবে চাচ্ছে। আরেকটা পাত্রী দিয়েছিলাম, তার আবার বিয়ে হয়ে গেছে, এটাই জানালো। তো আমার পাত্রী বোনরা যদি থাকো এরকম, তারা তাড়াতাড়ি চলে আসতে হবে। আর এই মুহূর্তে আসলে আমি খুব আমার যেটা সত্যি কথা, আমি আমার এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি আবার খুব খুশি থাকি যখন আমার বোনরা বলে যে আপা, আপনার কথা শুনে ঠিকই বলছেন, কোন লোকের কাছে আবার যাব, সেই লোকও বা চরিত্র কতটা ভালো হবে সেটা কিভাবে বুঝবো। আসলেই বাস্তব, আল্লাহ মনে হয় আল্লাহ সেইভাবেই ছেলেদেরকে তৈরি করছে। তাই দোষ দিয়ে কোনো লাভ নাই। যদি অ্যাডিক্টেড না হয় আর তোমাকে মারধর না করে, বদমেজাজি না হয়, এগুলির জন্য হয়তো তোমরা একটু হয়তো তোমাদের আর টিকতে পারতেছো না, নিজের জানের উপরে চলে আসলে কি করবা, তখনই কিন্তু ডিভোর্সটা হয়। কিন্তু আমার কথা যে চরিত্রগত বা অর্থনৈতিক সমস্যা বা ফ্যামিলির সমস্যা, ফ্যামিলি অনেক পরিবার, অনেক মেয়েরা আসে আমার শাশুড়ি, আমি অবাক হয়ে যাই একটা নারী হয়ে আরেকটা নারীর প্রতি কীভাবে মানুষ এরকম করে। আমার তখন চোখের পানি চলে আসে যে কোন মারা এটা করে। একটা নারীর ভিতরে যে কত গল্প, কত কষ্ট, একটা নারী ছাড়া একটা নারী কীভাবে বুঝবে। কিন্তু অনেক বোনরা এসে বলে যে তার শাশুড়ির অত্যাচারে সে নাকি চলে আসছে। আমি অবাক হয়ে যাই। আমি তো আমার জীবনে কখনো আমি নিজে কষ্ট পাবো, আমার যেহেতু আমার কোনো মেয়ে নেই, আমার দুইটাই ছেলে, ছেলেদের মনে হয় যে আমি ছেলেদেরকে আমি দূরে সরাবো, কিন্তু আমার ছেলের বউরা আমার মা, আমার মেয়ে, তাদেরকে সেভাবেই তাদের জীবনে প্রথম তারা আমি সবসময় মনে করি যে তাদের বয়স কম, তারা তাদের স্টাইলে চলবে। কিন্তু এই শাশুড়ি এই বয়সে এসে যদি আমি আবার সেই 20-18 বছরের মেয়েদের সেই আশা আকাঙ্ক্ষাটা করতে আমি বাধা দিই, তখন তো এটা তো মানাবে না। এই জিনিসগুলি আমাদের মেয়েদের বুঝতে হবে। আমরা একটা মেয়ে আর একটা মেয়ের পাশে থাকব, তাদের দুঃখ কষ্ট বুঝবো। কারণ একটা ছেলে তো সেটা বুঝবে না। ছেলেদের মন আর মেয়েদের মন অনেক তফাৎ। আমরা যতই বলি আমরা ছেলে মেয়ে সমান সমান, না না না, এটা তো আল্লাহই তৈরি করছে সেভাবে। আল্লাহ যেভাবে হাদিসে লেখা আছে ছেলেরা 4টা বিয়ে করতে পারে, কিন্তু আমরা তো আর পারবো না। সেজন্য আমাদেরকে অনেক ধৈর্যশীল, অনেক ক্ষমাশীল হতে হবে, মায়াশীল হতে হবে। কারণ আল্লাহ তো নারীদেরকে ডাইরেক্ট একটা ক্ষমতা দিয়েছে, সেটা হচ্ছে দুনিয়াতে মানুষ সৃষ্টি করার। এটা কি পুরুষদের দিয়েছে? দেয়নি। তো সেইভাবেই আমাদের চলতে হবে। তো আমার বোনরা অনেকেই আছে এরকম, অনেক ধৈর্য ধরে থাকে, অনেক ধৈর্য ধরে থাকে। যখন আর না পারে তখনই কিন্তু তারা অন্যদিকে হয়তো ডিভোর্সের চিন্তা ভাবনা করে। তো আমার ঠিক এরকমই একটা বোন,
মানে আমার কষ্ট লাগতেছে বলতে। এই বোনটা সে এবার মানে মাত্র বিয়ে হয়েছিল, MBA কমপ্লিট করছে, 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, পাতলা স্লিম, মধ্যবিত্ত পরিবার। মেয়েটা শাশুড়ির জন্য সে টিকতেই আর পারলো না, 1 মাসের মধ্যেই সে ডিভোর্স দিয়ে চলে আসছে। কারণ সে মানে বলতেছে যে আমি আর পারতেছিলাম না। মানে আমি যখন শুনি আমি তখন তাকাই, একটা নারী হয়ে নারীর প্রতি এরকম বিদ্বেষ, তখন আমার অনেক কষ্ট লাগে। আমার যে কোনো জায়গায় আমি মানে বোঝাতে পারি না কেন আমরা এত কষ্ট ভোগ করব। আল্লাহর সৃষ্টি মানুষ আমরা, একে অন্যের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিব। হিংসা, বিদ্বেষ, ক্ষমতার অপব্যবহার, মানুষের ক্ষতি, এগুলির চিন্তা মাথা থেকে ভুলে গিয়ে সবসময় চলতে হবে, সুন্দর লাইফ জীবনযাপন করতে হবে। সুন্দর জীবনযাপন মানে আপনি শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আপনি সমস্ত পথ পরিষ্কার পাবেন। যত বিপদ, যত কিছু ধৈর্য ধরে বসে থাকতে হবে। কত বিপদ আসতেছে, অধৈর্য হলে তো আর দুনিয়া চলতো না। তো সামাজিক যেমন আমরা, তেমন একটা পারিবারিক অশান্তিটাও কিন্তু সমাজের উপরই প্রভাব পড়ে। তাই এই পরিবার শান্তি থাকলে কিন্তু একটা সমাজ শান্তি, সমাজ শান্তি থাকলেই দেশ শান্তি, এটাও মনে রাখতে হবে। তাই প্রতিটা মানুষেরই কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের জন্য ভালো কিছু চিন্তা করা। আপনি যত ভালো চিন্তা করবেন ততই আপনি দেখবেন আপনি ভালো থাকবেন, এটা সবসময়ই। তো আপনারা যোগাযোগ করার জন্য বিয়ে শাদী ব্যাপারে আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই নাম্বারে ফোন করে চলে আসবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।